নমস্কার। ওম শান্তি। আজকে আমরা জানব মা দুর্গার আহ্বানের সাথে সাথে আমরা দুর্গার শক্তিকে জাগরণ করার জন্য রাতি জাগরণ করি, তার সাথে আমরা ব্রত বা উপবাস করি। তাহলে আসুন, সেই কিসের জাগৃতি, কোন জাগরণের আমাদের দরকার? সে কি রাত্রি রাত্রি জাগরণের দরকার? কোন জাগরণ বাস্তবে আমাদের করতে হবে? অনেকে দেখা যায় নবরাত্রিতে রাতি জাগরণ করে দুর্গার সেই শক্তিকে জাগৃত করে। তাহলে সেই শক্তি কোথা থেকে আসবে? সে কি উপর থেকে আসবে এবং সেই জাগরণ কি রাত্রি জাগলেই হয়ে যাবে? বাস্তবে সেই জাগরণ কোনো বাহ্যিক জাগরণ নয়। সেই জাগরণ হলো আমাদের অজ্ঞানতার অন্ধকার থেকে জাগৃত হতে হবে। এখন সমাজে সত্য জ্ঞানের অভাব। সত্য জ্ঞানের অভাবের ফলে সবচেয়ে বড় অজ্ঞানতায় আমরা সবাই ভুগছি। সেই অজ্ঞানতা হলো আমরা সবাই নিজেকে ভুলে গেছি। মাতৃশক্তির আরাধনা করা অর্থাৎ মায়ের সেই ত্রিনয়নকে জাগৃত করা। মাতৃশক্তিকে আমরা যদি জাগৃত করতে চাই, তাহলে আমাদের ভেতরের এই ত্রিনয়ন বা ত্রিনেত্রকে, যাকে থার্ড আই বলি, সে নেত্র দিয়ে আমাদের জাগৃত হতে হবে। এখানে ঘুম থেকে জাগরণের কথা নয়। সেই জাগরণ মানা আমাদের নিজের ভেতরের মধ্যে অ্যাওয়েকেনিং আনতে হবে। আমাদের মধ্যে যে শক্তিগুলো আছে, যা জাগরণের মাধ্যমে অর্থাৎ আত্মজ্ঞান, সত্য জ্ঞান আমাদের জীবনে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। সেই অন্ধকার থেকে আলোর দিকে যখন আমরা এগোতে পারবো, আমরা আমাদের জীবনের অনেক নেগেটিভিটি থেকে নিজেকে মুক্ত করতে পারবো। আজকে সমাজে এরকম একটা সময় চলছে যে সবাই অবুঝের মতো কাজ করছে। পড়ালেখা পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে, কিন্তু তথাপি চরিত্রহীন কর্ম করছেন। তাহলে আমরা কিভাবে নিজেকে সেই চরিত্রবান বানাতে পারি, সেই বিষয়ে আমাদের অ্যাটেনশন দিতে হবে। আজকে সমাজে আমাদের তারই অভাব। এই সময় বর্তমানে আমরা নিজেকে জাগৃত করতে হবে। অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের দিকে আমাদের যেতে হবে। কলিযুগের এই অন্তিম সময়ে পরমাত্মা নিরাকার শিবজ্যোতি, উনি এসে আমাদের আধ্যাত্মিক জ্ঞানের আলো দিচ্ছেন। যে আধ্যাত্মিক জ্ঞানের আধারে আমরা আমাদের ভিতর থার্ড আইকে ওপেন করতে পারি, এবং থার্ড আই বা জ্ঞানের চক্ষু যখন আমরা খুলে দিই, তখন সেই জ্ঞান চক্ষু দিয়ে যখন আমরা দর্শন করি, তখন আমাদের দিব্য বুদ্ধির মাধ্যমে যে কোনো রকম দর্শনে সেকে সুদর্শন বলা হয়। এবং আমরা আত্মদর্শন করে যখন নিজের দৃষ্টি বৃত্তি কর্মকে শ্রেষ্ঠ করি, সুকর্ম করি, তখন আমাদের জীবনে পরমাত্ম দর্শনও হয়। এই সৃষ্টির অন্তিম প্রহরে আমরা সবাই এসেছি। এই অন্তিম প্রহরে পরমাত্মা এসে আমাদেরকে জানালেন, তোমার ভেতরের এই 3 চক্ষুকে জাগৃত করো। এখন আর অজ্ঞানতার অন্ধকারে শুয়ে থাকতে হবে না, এখন নিজেকে জাগাও। এখন সৃষ্টির অন্তিম বেলায় কুম্ভকর্ণের নিদ্রা থেকে আমাদের সবার জাগতে হবে। মা এসেছেন আমাদের ভেতরের সেই শক্তিকে জাগৃত করার জন্য। বাস্তবে সে একজন মা নয়, দুর্গা আমাদের সবার হতে হবে। আমাদের ভেতরের থাকা সেই সুপ্ত শক্তিগুলোকে, আত্মজ্ঞানকে আমাদের উপলব্ধি করতে হবে। আমরাই হলাম মা দুর্গা, আমাদেরই মা লক্ষ্মী, মা কালী, মা সরস্বতী হতে হবে। এই সময় সেই দিব্য শক্তিগুলোকে জাগৃত করলেই আমাদের মধ্যে দিব্যতা আসবে, আমরাই দেবতুল্য হয়ে যাব। পাশাপাশি দুর্গা পূজায় সবাই ব্রত বা উপবাসও করে থাকেন। তাহলে আসুন, ব্রতর কারণে অথবা উপবাসে কেউ বা খাওয়া দাওয়ার উপবাস করে, কেউ বা নির্জলা উপবাস করে, কারো বা শুদ্ধ অন্ন গ্রহণ করেন, সেটা তো খুব ভালো কথা। সেই বাহ্যিক খাওয়া দাওয়ার সাথে সাথে আমাদের মনের ভোজনকেও শুদ্ধ পবিত্র করতে হবে। মনের জন্য ব্রত নিতে হবে। আমরা আসুন সবাই মিলে ব্রত নেই। যেই কয়দিন আমরা কখনো কারো প্রতি অশুভ ভাবব না, পরচিন্তন করব না, পরদর্শন করব না, ক্রোধ করব না,
একজন আরেকজনকে দুঃখ দেব না, সবার সাথে ভালোভাবে চলবো, সকালবেলা উঠে ঈশ্বরের ধ্যান করব এবং সারা দিন যাতে আমার ভালো যায় তার জন্য নিজের প্রতি অ্যাটেনশন রাখবো, যার সঙ্গেই ব্যবহারে আসবো সবার সঙ্গে ভালো ব্যবহার করব। এরকম কিছু কিছু পজিটিভ অ্যাফার্মেশন যদি আমরা নিজের মনকে দিই, সেই মন থেকেই কিন্তু আমাদের কর্ম শুরু হয়। কারণ শরীর দিয়ে আমরা কর্ম করি, করাচ্ছে কে? আমাদের মন। তাই দেহের ব্রতের সাথে সাথে মনেরও ব্রত দরকার। এবং উপবাস অর্থাৎ উপমানা নিকটে, ঈশ্বরের নিকটে আমাদের সেই বাস করতে হবে। তার অর্থ এই নয় শুধু পুজো পাঠিয়ে নিজেকে ব্যস্ত রাখা। আমাদের মনকে সদাই শ্রেষ্ঠ চিন্তন, আত্মচিন্তন, পরমাত্ম চিন্তন, ভালো ভালো জ্ঞানের স্টাডি করতে হবে, যার মাধ্যমে আমরা আমাদের নিজের জীবনের আত্ম উন্নতি করতে পারি। আসুন এই ব্রত এবং উপবাস বা শুদ্ধতাগুলো যদি আমরা সবাই যথার্থ নিয়ম মেনে করি, বিধিপূর্বক করি, বাহ্যিকের সাথে সাথে আমরা যদি মনেরও ব্রত নিই এবং শুদ্ধতা, সেই শুদ্ধতা শুধু 9 দিনের জন্য নয়, আমাদের জীবনে সর্বক্ষেত্রেই তা দরকার। তাই তা আমাদের চিরজীবনের জন্য হতে হবে। 9 দিন তো আমরা ব্রত নিলাম, শুদ্ধ খাওয়া, শুদ্ধ মন এবং শুদ্ধ ধনেরও চেষ্টা করলাম, কিন্তু তারপর কি আমাদের সুখ শান্তি দরকার নেই? নিশ্চয়ই দরকার। তাই দেবী মা এই 9 দিনের অভ্যাসের মাধ্যমে আমরা যাতে জীবনে সর্বদাই সেটা পালন করতে পারি, উনি সেই প্রেরণা দিয়ে যান। তাই আসুন এই দুর্গা পূজা আমাদের জীবনে একটা নতুন দিক নিয়ে আসুক। আমরা আমাদের মনকেও শুদ্ধ করি, আমরা আমাদের জীবনকেও শুদ্ধ করি, সাথে সাথে পবিত্র ধনও যাতে আমাদের ঘরে আসে তারও যাতে আমরা ব্যবস্থা করি। কারণ যেরকম করে আমাদের ধন আসবে সেই রকমই অন্ন আমাদের জীবনে আসবে। যে পবিত্র ধন দিয়ে, পবিত্র ধনের মাধ্যমে যেই অন্ন আমরা গ্রহণ করব, আমাদের মনও শুদ্ধ হবে। কারণ বলা হয় যেরকম অন্ন সেরকম মন, যেরকম ধন সেরকম অন্ন হবে। তাই আসুন আমাদের অন্ন, আমাদের মন, আমাদের ধন সবই পবিত্র হোক, শুদ্ধ হোক। আজকে এই দুর্গা পূজার প্রাককালে আমরা আমাদের ভেতরের যে অসুর, সেই অসুরকে দমন করে আমাদের ভিতরের আত্মিক শক্তিকে জাগ্রত করে আমরা আমাদের জীবনকে সম্পূর্ণরূপে অসুর বধ করে মহিষাসুর মর্দিনী হয়ে নিজের জীবন সুখ শান্তিময় করে তুলি। সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই সমাপ্ত করছি। ওম শান্তি। ধন্যবাদ।